রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজে তৈরি করে ফেলুন এই মজার রেসিপিটি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভাত ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড মমস কিচেন থেকে। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় এই রেসিপিটি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর এই ভাত ভাজির রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখন চলুন দেখে নিই আমার মা উনি কিভাবে ভাত ভাজি করে। এই ভাত ভাজি করার জন্য প্রথমে একটি ডিমের মধ্যে খুব সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। ডিম খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন ভাজি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তেল। ডিম খুব ভালো করে ভেজে নিয়েছে। এখন একটি প্লেটে উঠিয়ে নিতে হবে। ডিমের ঝুড়িগুলো প্লেটে উঠিয়ে নিয়েছে। এখন এই ডিম ভাজার কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবে কাঁচামরিচ কুচি। হালকা বাদামি কালার করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবে টুকরো করে রাখা টমেটো। টমেটোর টুকরোগুলো হালকা করে ভেজে নিতে হবে। টমেটো ভাজির এই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। টমেটোর টুকরোগুলো আর একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে ভাত। ভাতগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভাতগুলো খুব ভালো করে ভেজে নিয়েছে। এখন এই ভেজে নেওয়া ভাতের মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে দিবে এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিট ভাতগুলো ভেজে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবে ধনিয়া পাতা কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন চুলা বন্ধ করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার ভাত ভাজি। এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।